রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, তোমরাও সাথে চলো। এই যে দেখো তোমরা, কত সরু একটা রাস্তা, এতটাই সরু তোমরা দেখো। আর এই রাস্তা দিয়ে বড়জোর একটা সাইকেল বা একটা বাইক যেতে পারবে, নইলে আর কোনো কিছু মানে টোটো বলো আর অন্য কোনো গাড়ি যাওয়া সম্ভব না, এতটা সরু রাস্তা। আর এই দিকে দেখো কত সুন্দর চাষ করা হয়েছে, মানে সবজি চাষ হয়েছে এবং মাঠেও চাষ করা হয়েছে। এবং বাঁশ বাগান দেখো, কত বড় বাঁশ বাগান। আর এই যে রাস্তাটা তোমরা দেখো, এই রাস্তাটা সরু এবং চারিদিকে ঘাস হয়েছে, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, আর এটা মোরাম রাস্তা। আর তোমরা দেখো এই যে গাছটা, আমি প্রথমে যখন দেখি তখন মনে হয়েছিল ড্রাগন ফলের গাছ, কিন্তু তারপরে কিছুক্ষণ দেখার পরে যে না না, এটা ড্রাগন ফলের গাছ না। তোমরা কে কে এই গাছটা চেনো প্লিজ কমেন্টে জানিও, কারণ এই গাছটা আমি চিনি, কিন্তু আমি নাম বলবো না, আমিও দেখবো তোমরা চেনো কিনা। প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর এই যে দেখো রাস্তা, আর এই দিকটা দেখো চাষ করা হয়নি, পুরো ঘাসে ভর্তি। আর ওইখানে একটা মাসি ঘাস কাটছে গরুর জন্য। তো তোমরা দেখো, আর ওই দিকটাও দেখো বাঁশ বাগানে পুরো ভর্তি, যেদিকেই তাকাবে সেই দিকেই বাঁশ বাগান, পুরো সবুজে সবুজ। আর এই দিকটাই দেখো, আমি বাঁশ বাগানের ভেতর প্রায় চলেই এসেছি। দেখো পুরো ছায়া, তোমরা বুঝতে পারছো এই দিকটাই রোদ ছিল আর ওই দিকটাই ছায়া, মানে এতটা আরামদায়ক। সত্যি বলছে, আমি যে দাঁড়িয়ে আছি না, খুব খুব সুন্দর লাগছে জায়গাটা, মানে এতটা ঠান্ডা একটা জায়গা। এইদিকে বাঁশ পাতা পড়ে পড়ে জলটা দেখো, নিচে বাঁশ পাতা পড়েছে এবং জলটা উপরে চকচক করছে, পুরো চক্ষা জল। আর এই দিকে রাস্তা যাওয়ার আছে, ওই জানি না আমি কোন দিকে গেছে ওই রাস্তাটা, তবে এই বাঁশ বাগানের চারিদিকটা দেখো পুরো যেমন ছায়া। আর এই দিকটায় দেখো পুরো পুকুরটায় পানা ভর্তি। তো এখানে ছোট ছোট পানা, কত সুন্দর দেখো, চারিদিকটা পুরো সবুজ। তোমরা এদিকটায় ঘর নেই, অন্য একটু দূরের দিকে ঘর আছে। আর এদিকটায় আমি শুনেছি আমার মাসির কাছে যে আমার মাসি আরও প্রায় সময় এখানটায় এসে বসে, কারণ এত যখন গরম পড়েছিল তখন বাড়িতে থাকাই যাচ্ছিল না। সত্যি বলতে গরমের সময় এবছর প্রচণ্ড গরম পড়েছিল, যার কারণে মাসি আরও এখানে এসে প্রায় বসতো। তো এখানের আবহাওয়াটা খুবই সুন্দর, চারিদিকে গাছ আর গাছের ছায়া, তো খুবই খুবই ঠান্ডা এবং আরামদায়ক। আর আস্তে আস্তে যখন বাতাস বয় না, খুব সুন্দর লাগে, খুব খুব আরাম হয়। আর এই দিকটায় দেখো তোমরা, পুরো পানা ভর্তি, বড় বড় পানা। তবে এই পানাগুলোয় ফুল হয়, ওটা কার্তিক মাসের দিকে হয়, এখন হচ্ছে না, আমি তো দেখলাম এখন হয় না। আর এই দিকে দেখো সবেদা গাছ আছে, মানে ফলেরও গাছ আছে। আর ওই দিকটাও দেখো যাও ঘর আছে, ওই দিকটায় লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি কিছু লক্ষ্য করে থাকো তাহলে আমাকে জানিও। আর এই যে দেখো বাঁশ, অনেকটা মানে অনেক বাঁশ ঝাড় আছে এখানটায়, কত বাঁশ গাছ দেখো। আর বাঁশ পাতাও পড়েছে। একটা কাদের বাড়িরও আমি জানি না, তো মাসি বলেছিল যার বাড়ি তারা এখানে থাকে না, তো তাই জন্য তারা কেউ আসেও না। আর এই যে দেখো তাল গাছগুলোতে ছোটো ছোটো তাল হয়েছে, তোমরা একটু লক্ষ্য করো, বুঝতে পারবে। দেখো তাল এখনও আছে, তো এর পরের দিকে আর কয়েকদিনের পর সব তাল ঝরে পড়ে যাবে, আর থাকবে না। তো তোমরা দেখলে। আর ওই দিকটায় আমার মাসির বাড়ি, ওই দেখো ওই দিক পুরো তাল বাগানে ভর্তি, পুরো সারি সারি হয়ে আছে। তো এই যে গরুটা দেখতে পাচ্ছ, এটা আমার মাসির বাড়ির গরু। আর এই দেখো মাশরুম হয়ে আছে, তবে এই মাশরুমগুলো তো খাওয়া হয় না, এই মাশরুম এমনি হয়ে যায়, তো রাস্তার ধারে ধারে হয়ে থাকে। আর এই যে পুকুরটায় দেখো পুরো তালে ভর্তি, মানে তালে ভর্তি, মানে তাল পড়ে পড়ে এতটাই পুকুরে পুরো ভর্তি হয়ে গেছে। তো কবে থেকে তাল পড়ছে, আর তাল এখানে বাগান তো প্রচণ্ড অনেকই তাল গাছ, তার জন্য পুরো পুকুরটাই তাল ভর্তি। আর এই যে দেখো লতানো যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমলি শাকের গাছ। তো এটা হচ্ছে মানে এই যেমন আমরা চাষ করা হয় না, এটা পুকুরেই হয়। তো এটা হচ্ছে যাকে বলে ঘরোয়া কমলি শাক, এর টেস্ট খুব খুব সুন্দর। আর এটা জলেই হয়, আর অন্যরা চাষ করে, আমাদেরও চাষ করা হয়, সেগুলো আলাদা আর এটা আলাদা। আর এখানে শালুক ফুলও ছিল। আর এই যে দেখো এতটাই তাল পড়েছিল, এই মাঠ থেকে তালগুলো তুলে এক জায়গায় কিভাবে রেখেছি, পুরো দেখো কত তাল, মানে এতটাই তাল পড়েছে যার জন্য এক জায়গায় রেখে দিয়েছে। আর আমার দিদা দেখো, আমার দিদা না আগে আগে চলে যাচ্ছে, তো আমি লাস্টেই আছি আমি। তো তোমরা দেখো চারিদিকে তালের শাড়ি, মানে তালের শাড়িও যেমন বলতে পারো, আর তালের বাগানও চারিদিকে,
খুব সুন্দর লাগছে জায়গাটা। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, টাটা।